হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে যারা আমার শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবার এবং ফলোয়ার যারা রয়েছেন, যে সকল বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য হাজির হয়েছি। বন্ধুরা দেখুন, আমাদের একজন ক্ষুদে কৃষক আর সবজি খেতে সম্ভবত পোকামাকড় দমনের জন্য কীটনাশক ছেটাচ্ছেন। যাই হোক, আমরা একটু নিকটে গিয়ে দেখি আসলে তিনি কোন কোন সবজিতে এবং কী কীটনাশক ছিটাচ্ছেন, সেগুলো একটু দেখে আসে। খুবই যত্ন সহকারে তিনি তার সবজিগুলো, দেখুন সম্ভবত এটা মিষ্টি কুমড়া নাকি, কি ওষুধ দিচ্ছ? ফাইফানন, ওটা কি হ্যান্ড স্প্রে? যা উনি হ্যান্ড স্প্রে সম্ভবত কীটনাশক ফাইফানন ছিটাচ্ছেন তার দেখুন, তিনি কিন্তু সকল বাধা অতিক্রম করে পানিতে নেমে গেলেন। একটা খাল মতো আর কি, সেটা পেরিয়ে ওধারে সোনালি ফসল দেখা যাচ্ছে, ধান ক্ষেতটি খুবই চমৎকার, অসাধারণ একটি ধান ক্ষেত। আমাদের দেশের, আমাদের বাংলাদেশের একটি প্রধান ফসল, যেটা সোনালি ফসল। ফসলকে কেন্দ্র করে বাংলাদেশকে আসলে সোনার দেশের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। বন্ধুরা, যা উনি আবারও সেই খালটি, সেই নালাটি পেরিয়ে পরে চলে আসলেন। আমরা দেখি তিনি কি কি সবজি এই জয়ের উপর রাস্তার ধারে এখানে মাচা করে তিনি সবজি চাষ করেছেন বেশ কিছু। এটা হচ্ছে লাউ নাকি মামু? লাউ, এটা লাউ। আমরা দেখছি বেশ ভালোই লাউয়ের জালি পড়েছে, ছোট ছোট জালি এবং ফুল। পাশে সম্ভবত ওটা মিষ্টি কুমড়া, তো মিষ্টি কুমড়ার ফুল আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত তিনি এই মাচার উপর শিম গাছও দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার ফুল দাঁড়িয়েছে। এগুলো আসলে ক্ষতিকর যে সমস্ত পোকামাকড় ফুলগুলো নষ্ট করে দেয়, যে কারণে তিনি ফাইফানন নামক কীটনাশক ছিটিয়ে দিলেন, যেন সেগুলো ওই ক্ষতিকর পোকামাকড়, মাছি, মাকড়সা বা খুদে বল্লা যেটাকে বলা হয়, মাজরা পোকা বা বিষাক্ত ফড়িং জাতীয় পোকার হাত থেকে রক্ষার জন্য তিনি কীটনাশক ছিটাচ্ছেন। খুব চমৎকার আমরা দেখলাম। এবার দেখব মাচার নিচে আসলে মিষ্টি কুমড়া বা লাউয়ের ফলন এসেছে কিনা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা সঙ্গে থাকুন। আর আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, পাশাপাশি আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন। যাই হোক, আমি এবার এখানে দেখতে পাচ্ছি আমরা একটি পুঁই শাক। বন্ধুরা, বলা হয় মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। সেই পুঁই শাকের একটি ডগাও আমরা দেখতে পেলাম। সম্ভবত ওই পাশে সম্ভবত পুঁই শাক রয়েছে। তো আমরা এখন মাচার নিচ থেকে দেখব যে আসলে মিষ্টি কুমড়া বা লাউয়ের ধরন এসেছে কিনা। তোরা দেখুন এখানে করলা, অর্থাৎ উচ্ছে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি উচ্ছে, সেই উচ্ছে গাছও বেশ তরতাজা, বেশ সুস্বাস্থ্যবান একটি উচ্ছে গাছকে আমরা দেখলাম। ডগাগুলো বেশ সুস্বাস্থ্যবান। সম্ভবত তিনি ওই কীটনাশক ছিটানোর ফলে এটা চেহারা খুব অসাধারণ হয়েছে। পাশাপাশি দেখছি কচু গাছ,
এটাকে বলা হয় মান কচু। বেশ চমৎকার একটি মিষ্টি কুমড়া, তার পাতার পাক দিয়ে আমরা দেখছি ওখানে উকি দিয়েছে। যাই হোক, আমরা আরো নিকটে গিয়ে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা দেখুন কি অসাধারণ, বেশ কয়েকটি মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত ওই যে ওধারে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5টা, 6টা। বন্ধুরা দেখুন এখানে একটি ভেন্ডি গাছ, অর্থাৎ ওই ঢেঁড়স যে সবজিটা, সেই সবজি গাছটা আমরা দেখতে পেলাম। সবজি গাছটিতে বেশ ফুল এসেছে এবং ধরন এসেছে, এই তো ফলন চলে এসেছে গাছটিতে। বেশ চমৎকার একটি সমন্বিত ফসল চাষ, সমন্বিত সবজি চাষ। দেখুন ধান ক্ষেতের চতুর্পাশ দিয়ে বিভিন্ন রকম শাক সবজি এবং ওই ওটা কি বরবটি, বরবটি লাফা, ইন্ডিয়ান না, দেশি জাতের বরবটি না তো। যাই হোক, এটা দেশি জাতের বরবটি না, এটা হচ্ছে লাফা। বরবটিগুলো মোটামুটি ভালো ধরন এসেছে। এই সমস্ত আমরা একটু নিকটে গিয়ে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন লাফা জাতের বরবটি। বরবটি বেশ ভালোই ফলন এসেছে বরবটিতে, সবজিতে বেশ ভালোই ফলন এসেছে এবং ফলনগুলো সর্বোচ্চ প্রায় 2 হাত পরিমাণ মতো লম্বা হয়। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই দেখুন, এগুলো এখনো অনেক ছোট এবং জালি পরিপক্ক হয়ে পারে, খাওয়ার উপযুক্ত এখনো হয়নি। তো যাক, বরবটিগুলো প্রায় 2 হাত মতো লম্বা হয়ে থাকে। তো বেশ দারুণ দেখতে। দেখুন কত লম্বা, ব্যাপক লম্বা বরবটিগুলো, অনেক লম্বা, যেটা আমার ক্যামেরার ফ্রেমে আসলে ধরছে না। তো সঙ্গে থাকুন। আমরা এই যে বন্ধুরা, সেই 2 হাত লম্বা বরবটি পাওয়া গেছে। দেখুন প্রায় 2 হাত, অনেক লম্বা, একদম মাটিতে গিয়ে লাগার মতো অবস্থা। কি অসাধারণ এই লাফা জাতের বরবটি। দেখুন কত লম্বা। ওই যে বোটা ওখান থেকে শুরু হয়েছে এবং ওখান থেকে আমি নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, একদম মাটিতে গিয়ে ঠেকেছে, ঠিক মাটিতে গিয়ে ঠেকেছে। অসাধারণ ব্যাপার, অসম্ভব একটা ব্যাপারকে আমরা দেখলাম। তো যাই হোক, আপনারা যারা চাষি ভাই বা কৃষক বন্ধু যারা আছেন, তারা অল্প দিনে এমন উচ্চ জাতের ফলনশীল সবজি চাষ করবেন, যেটা আসলে আমাদের খাদ্যের চাহিদা অনেকাংশে পূরণ করে থাকে। দেখুন একদম বোটা থেকে শুরু করে মাটি পর্যন্ত চলে গিয়েছে। বন্ধুরা, যদি আমার এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও ভালোবাসেন। আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা রাখবো। বন্ধুরা আরো একটিবার বন্ধুরা দেখুন, সেই 2 হাত লম্বা বরবটি আজকে আমরা হাত মেপে দেখাবো আপনাদের। মাপটা তো 1 হাত, 2 হাত লম্বা এই লাফা জাতের বরবটি। তো আপনারা সবাই বেশি বেশি করে এই লাফা জাতের বরবটি চাষ করবেন এবং বাংলাদেশকে খাদ্য ঘাটতি থেকে মুক্ত করবেন। সবাই ভালো থাকুন।